আমরা 1 জানুয়ারি নিউ ইয়ার পালন করি, কিন্তু আপনি কি জানেন আগে নিউ ইয়ার কবে পালন করা হতো? এবং পুরাতন বছর শেষ হয়ে নতুন বছর শুরু হওয়ার পর আমরা পুরাতন ক্যালেন্ডারকে বদল করে নতুন ক্যালেন্ডার ব্যবহার করি, কিন্তু আপনারা কি জানেন এই ক্যালেন্ডারের ইতিহাস কি? হে এভরিওয়ান, আপনারা দেখছেন নেটবুক আর আমি হলাম নেটবুকের সিইও। তো আমাদের নিউ ইয়ার সম্পর্কে জানতে হলে প্রথমে ক্যালেন্ডার সম্পর্কে জানতে হবে। আজ থেকে 13,000 বছর আগে পৃথিবীর নানা প্রান্তে মানুষের খোদাই করা শিলালিপি পাওয়া যায়। সেগুলির মধ্যে ধূমকেতু ও কয়েকটি বিশেষ নক্ষত্রের গতিপথের সময়সীমা উল্লেখ ছিল। পরবর্তীকালে এগুলিকে হিসাবের খাতা বা কাল গণকে যুক্ত করা হয়, আর এই কাল গণক বা হিসাবের খাতার অর্থ হলো ক্যালেন্ডার। আজ থেকে 8,801 বছর আগে প্রাচীন বৈদিক জ্যোতিষ বিজ্ঞানী ও ঋষিমুনিরা সূর্যের 10 দিক অনুসারে 10 মাস নির্ধারণ করে এটি সপ্তর্ষির নামে নাম দেয় সপ্তর্ষি সম্বত বা সপ্তর্ষি ক্যালেন্ডার। পরবর্তীকালে পৃথিবীর নানা প্রান্তে আরও ক্যালেন্ডার বানানো হয়, কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্তমানের গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে জানতে হলে আমাদেরকে রোমান ক্যালেন্ডার সম্পর্কে জানতে হবে। এই রোমান ক্যালেন্ডারের জন্ম হয় 2737 বছর আগে। এই ক্যালেন্ডারটি রোমের প্রথম শাসক রোমুলাস চন্দ্র সিদ্ধান্তের ওপর ভিত্তি করে 10 মাস নির্ধারণ করে চালু করে। এই 10 মাসের নামগুলি হল মার্টিয়াস, এপ্রিলিস, মায়ুস, জুনিয়াস, কুইন্টিলিস, সেক্সটিলিস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। কিছু কিছু জ্যোতিষবিদ মনে করেন রোমান ক্যালেন্ডারের কনসেপ্ট ও শেষের 4টি মাসের নাম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর প্রাচীন ভারতীয় ক্যালেন্ডার সপ্তর্ষি সম্বত থেকে এসেছে। তার প্রমাণ হলো সপ্তর্ষি সম্বতে সূর্যের দিক হিসাবে সূর্য যখন প্রথম আকাশে বা অম্বরে থাকতো তখন তাকে প্রথম অম্বর বলা হতো। সূর্য যখন দ্বিতীয় আকাশে থাকতো তাকে দ্বিতীয় অম্বর বলা হতো। এমন করে সূর্য যখন সপ্তম আকাশে থাকতো তখন তাকে সপ্তম অম্বর, অষ্টম আকাশে অষ্টম অম্বর, নবম আকাশে নবম অম্বর এবং দশম আকাশে দশম অম্বর বলা হতো। এর 704 বছর পর রোমান সেনাপতি জুলিয়াস সিজার কুইন্টিলিস মাসে জন্মগ্রহণ করেন, তাই তার নাম অনুসারে কুইন্টিলিস মাসের নাম জুলাই রাখা হয়। এবং এইভাবে প্রথম রোমান সম্রাট অগাস্টাস সিজারের নাম অনুসারে সেক্সটিলিস মাসের নাম অগাস্ট রাখা হয় এবং এই ক্যালেন্ডারের নাম দেওয়া হয় জুলিয়ান ক্যালেন্ডার। কিন্তু এই ক্যালেন্ডারগুলি পুরোটাই সম্পূর্ণ সঠিক ছিল না। আজ থেকে 2081 বছর আগে অর্থাৎ জুলিয়ান ক্যালেন্ডারের 12 বছর আগে ভারতবর্ষে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য একটি ক্যালেন্ডার তৈরি করেন, যেটির নাম বিক্রম সম্বত। এই ক্যালেন্ডারটি প্রথম সূর্য ও চন্দ্র উভয় সিদ্ধান্ত অনুসারে বছরে 365 দিন, 12 মাস ও সপ্তাহে 7 দিন নির্ধারণ করে বানানো হয়, আর এটি প্রথম পরিপূর্ণ ও সঠিক ক্যালেন্ডার। তো এবার আসি নিউ ইয়ারের কথায়। নিউ ইয়ার প্রথমে 21শে মার্চ পালন করা হতো। পরবর্তীকালে বছরের প্রথম মাস হিসাবে 1 মার্চ নিউ ইয়ার পালন করা হতো। 1582 সালে পপ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করেন, যেখানে বিক্রম সম্বত থেকে কনসেপ্ট নিয়ে সূর্য ও চন্দ্র সিদ্ধান্ত মেনে সপ্তাহে 7 দিন ও 10 মাসের সাথে আরও 2 মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মার্চ মাসের প্রথমে যুক্ত করেন। ফলে 1 মার্চের নিউ ইয়ার পরিবর্তন হয়ে 1 জানুয়ারিতে হয়ে যায়, আর এই ক্যালেন্ডারের নাম দেওয়া হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবং আমরা তথা বিশ্বের বেশিরভাগ দেশ যেই ক্যালেন্ডারটিকে ব্যবহার করি সেটির নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তাহলে প্রশ্ন হলো, আমাদের ভারতীয় বিক্রম সম্বত থাকা সত্ত্বেও আমরা কেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি? যখন আমাদের দেশে ইংরেজ শাসন করত তখন এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে স্কুল, কলেজ, অফিস ও বাকি প্রতিষ্ঠানে যোগ করে দেয়। ফলে সময়ের সাথে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ইংরেজ ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার পরেও গ্রেগরিয়ান ক্যালেন্ডার আজও ব্যবহার করা হয়, শুধুমাত্র তারই মনে রাখার জন্য। এবং বাকি পূজা পার্বণের তিথি সবকিছু বিক্রম সম্বত মেনেই চলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ফের দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।